এবারে তোমাদের থার্ড সেমিস্টার সোশিওলজি অনার্স ডিএসসি 4 এর সাজেশনস দিয়ে দেবো। অ্যান্ড যাদের এমডিসি আছে থার্ড সেমিস্টারে, এমডিসি 3 বা সিসি 3, তোমরা কিন্তু সাজেশনটা ফলো করতে পারো। তার কারণ অনার্সদের ডিএসসি 4 এবং তোমাদের এমডিসি 3 বা সিসি 3 কিন্তু সিলেবাস সেম। এবার যারা অনার্স রয়েছে তোমরা একটুখানি ভালো করে শুনে নাও। তোমরা দেখেছো ইউটিউবে হচ্ছে কি যে সোশ্যোলজি অনার্সের কেউ ছাড়েনি। ফার্স্ট সেমিস্টার আমি কিছুটা ছেড়েছিলাম, এবার ওটাতে ভিউজ এসেছিল বলে অনেক ইউটিউব চ্যানেল পরে ছেড়েছিল। তোমরা কিন্তু ফরেস্ট সেমিস্টারে মানে ফোর্থ সেমিস্টারে একটা ভিডিও পাবে না। কারণ হচ্ছে কি মানে এমনিতে আমি লাস্টে ভিডিও পোস্ট করছি, তার কারণ মানে আমার ইভেন আমি যে পোস্ট করি আমারও মনে হয় যে স্টুডেন্ট নেই। তো অ্যাকচুয়ালি সমস্ত কিছু ভিউজের উপরে চলে। যদি স্টুডেন্ট বেশি হয় এবং এই ইউটিউব তো 1000 ভিউয়ে 3-4 টাকা দেয়, বাট তাও নর্মালি ভিউজ আসলে ভালো লাগে হচ্ছে ব্যাপার। তো ওই জন্য সবাই পোস্ট করে। তো যদি দেখে যে নর্মালি হচ্ছে কিছু ভিউজই আসছে না, সো আমি কেন মানে আমি তো পোস্ট করবোই না এবং টাইম পাচ্ছি না। এবার হচ্ছে কি যে অন্যরা যে দেখে পোস্ট করবে যে ভিউজ আসছে, দেন তারাও কিন্তু পোস্ট করবে না, সমস্যায় কিন্তু তোমরা পড়বে। সো তোমরা কিন্তু একটু শেয়ার ফেয়ার করে দিও, আদারওয়াইজ সমস্যা। সো এবার একটুখানি সিলেবাসটা দেখে নাও। আমি তোমাদের যেহেতু অনেক লেটে পোস্ট করি সাজেশানসটা, তো আমি এই সাজেশানসের মধ্যে তোমাদের 15 মার্কসের প্রশ্ন, 5 মার্কসের প্রশ্ন, 2 মার্কসের প্রশ্ন দিয়ে দেবো। ইভেন সাজেশনস প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স দিয়ে দেবো। সো আমি প্রথমে মেন ওভারঅল সাজেশনসটা বলবো, দেন সেগুলো স্টার মার্ক প্রশ্নগুলো থাকবে, দেন সেগুলো পড়তে পারো। আদারওয়াইজ এরপরে কিছুক্ষণ পরে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখাবো, শুধু প্রিভিয়াস ইয়ারই করে যেতে পারো, তাহলে কিন্তু ওখান থেকেও পেয়ে যাবে তুমি। কি বললাম, হয় স্টার মারা প্রশ্নগুলো করবে, আদারওয়াইজ প্রিভিয়াস ইয়ার একটুখানি পরে দেখাবো, দেন সেগুলো করবে, তাহলে কিন্তু হয়ে যাবে ডিএসসি 4 এর জন্য। এবং যারা হচ্ছে কি যে এমডিসি আছো, এমডিসি 3, যাদের এমডিসি আছে সোশ্যোলজি থার্ড সেমিস্টার বা সিজি 3 আছে, তোমরা কিন্তু নর্মাল ওই কোশ্চেন্সগুলো ফলো করো। সিলেবাস আমি আর বলছি না, অনেকে নর্মাল হয়তো এ অবধি দেখেও চলে যাবে। এটা ইউনিট 1 এর সিলেবাস, তাহলে দেখে নিতে পারো বাংলাতে ট্রান্সলেট করা আছে। এটা ইউনিট 2 এর সিলেবাস, ইউনিট 3 এর সিলেবাস এবং ইউনিট 4 এর সিলেবাস। তো তোমরা দেখবে এখানটায় সিলেবাসটা অত্যন্ত বড়, মানে অনেক বড়, যেহেতু তোমরা অনার্সে উঠে গেছো, অনেক বড় হয়ে গেছো, তো সিলেবাসটাও কিন্তু অনেক বড়। সো এবার যদি ভাবো যে দাদা 4-5টা প্রশ্ন পড়বো, 3টে 15 মার্কসের প্রশ্ন লিখতে হবে, সো টোটাল 5টা 50 মার্কসের প্রশ্ন আসবে, 3টে 50 মার্কসের প্রশ্ন লিখতে হবে। এবার তুমি যদি ভাবো দাদা 6টা পড়বো আমি, তার মধ্যে থেকে 3টে পেয়ে যাবো, ওটা কিন্তু পসিবল নয়। কারণ সিলেবাসটা অত্যন্ত বড়, 4টে ইউনিট আছে, ঠিক আছে। এবং তোমাদের এর আগে যে অনার্সের সিলেবাসটা ছিল বা কোশ্চেন প্যাটার্ন ছিল, সেরকমই কোশ্চেন প্যাটার্নে হবে। এবার হচ্ছে কি কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রথমে হচ্ছে কি যে 10 বা 15 মার্কসের প্রশ্ন, কারণ এই যে জেনারেলদের তোমাদের 15 মার্কসের প্রশ্ন আসবে। অনেক সময় হচ্ছে কি যে 10+5 দেয়, তো ওই জন্য আমি 10 রেখেছি। সো প্রথম দেখো, সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, শুধু স্টার মার্ক প্রশ্নগুলো করে যেতে পারো, আমি সমস্ত প্রশ্ন রেখেছি। সমাজ দার্শনিক চিন্তা থেকে সমাজতাত্ত্বিক চিন্তাধারার উত্তরণের পথটি কি লেখো। জ্ঞান চর্চার নতুন বিকাশ হিসেবে সমাজতাত্ত্বিক উদ্ভব ও বিকাশের ফরাসি দার্শনিকের অবদান। সমাজতাত্ত্বিক চিন্তাধারার প্রাধান্যকারী 4টি মৌলিক শক্তি সম্পর্কে আলোচনা করো বা মৌলিক শক্তি। সমাজতাত্ত্বিক উদ্ভবের সহায়ক উপাদান হিসেবে শিল্প বিপ্লব ও পুঁজিবাদী উদ্ভব সম্পর্কে আলোচনা করো। স্টার মার্ক প্রশ্ন। নেক্সট, অগস্ট কোত্তারের সমাজতত্ত্বে প্রত্যক্ষবাদের ধারণা বা তত্ত্বটা আলোচনা করো, বা অগস্ট কোত্তারের সমাজতাত্ত্বিক অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, অগস্ট কোত্তারের ত্রিস্তর সূত্রটা আলোচনা করো, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। নেক্সট, মার্কসের ঐতিহাসিক বস্তুবাদের ধারণাটা আলোচনা করো। নেক্সট, শ্রেণী সংগ্রামের মার্ক্সবাদী তত্ত্বটি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে তোমার মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের ধারণাটা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে প্যারেটোর নীতি কী এবং এই নীতি অনুসারে কিভাবে 80/20 নিয়ম ব্যবহার করতে পারে এবং এই নীতির ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো, বা প্যারেটো এলিটবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, শ্রম বিভাজন বলতে কী বোঝো। দুর্খেমের মতানুসারে শ্রম বিভাজনের সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সমালোচনা আলোচনা করো। নেক্সট হচ্ছে দুর্খেম অনুসরণ করে ধর্মের সামাজিক চরিত্র আলোচনা করো, বা দুর্খেমের আত্মহনন তত্ত্বটি সম্পর্কে মূল্যায়ন করো। নেক্সট, ম্যাক্স ওয়েবারের প্রোটেস্ট্যান্ট নীতি বা পুঁজিবাদী বিকাশের উদ্বেগ সম্পর্কিত আলোচনা করো। নেক্সট, ম্যাক্স ওয়েবারের মতানুযায়ী ধর্মীয় বিশ্বাস ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ম্যাক্স ওয়েবারের প্রোটেস্ট্যান্ট নীতি ধর্মীয় নীতিবোধের বৈশিষ্ট্য উল্লেখ করো, বা হচ্ছে কি তোমার বলতে পারে ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র সংকট তত্ত্ব আলোচনা করো। এবার তুমি এখান থেকে যে স্টার মার্ক প্রশ্ন আছে শুধু সেইগুলো করে যেতে পারো, তাহলে কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে সবকটা প্রশ্ন। হয়তো 5টা পরীক্ষাতে প্রশ্ন হবে, 3টে লিখতে হয় 15 মার্কসে, হয়তো ওখান থেকে 5টা 5টাই কমন পেয়ে যেতে পারো। বাট আমি তাও তোমাদের
PYQ দেবো, যাদের কিচ্ছু পড়া হয়নি, যাদের প্রিপারেশন খারাপ, প্রিভিয়াস এর কোশ্চেন্সটা করে যাও, আমি দেখাচ্ছি একটুখানি পরে। 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও, তোমরা তো অনেকে স্ক্রিনশট মেরে নিচ্ছ, আমি তাহলে এক্সট্রা প্রশ্ন আর বলছি না, এক্সট্রা মার্ক প্রশ্নগুলো শুধু বলে দিচ্ছি। সমাজতত্ত্বের উদ্ভাবের সহায়ক উপাদান হিসেবে ধর্মের প্রভাব আলোচনা করো। সমাজতত্ত্বের উদ্ভাবের সহায়ক উপাদান হিসেবে ইউরোপীয় নবজাগরণের প্রভাব আলোচনা করো। নেক্সট তোমার সমাজতত্ত্বের উদ্ভাবের সহায়ক উপাদান হিসেবে সমাজতত্ত্ব ও ইউরোপীয় উপনিবেশিক শক্তি সমূহের প্রভাব আলোচনা করো। নেক্সট সমাজতত্ত্বের উদ্ভাবের সহায়ক উপাদান হিসেবে রাজনৈতিক উপাদানের প্রভাব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার প্যারোটের এলিট তত্ত্বের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো, বা সীমাবদ্ধতা হবে অ্যাকচুয়ালি, আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার প্যারোটের মত অনুসারে এলিটের মৌলিক বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার কর্তৃত্ব সম্পর্কে ম্যাক্স ওয়েবারের মতবাদ, তারপর হচ্ছে ওয়েবারের শিল্পস্থানিক তথ্যটি আলোচনা করো এবং এই তথ্যটির ত্রুটি। নেক্সট হচ্ছে ম্যাক্স ওয়েবারের সামাজিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করো। সো তোমরা চাইলে এখান থেকে যে কোশ্চেন্সগুলো বললাম শুধু এক্সট্রা মার্ক প্রশ্নগুলো করে দেবে, এখান থেকে সবকটা প্রশ্ন কমন পেয়ে যাবে। আদারওয়াইজ আমি তোমাদের হচ্ছে কি যে এখানটাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রেখেছি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করে যেতে পারো। ওই যে প্রশ্নগুলো এক্সট্রা মার্ক করে দিলাম সেইগুলোই জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এখানটায়, মানে যে প্রশ্নগুলো স্টার মার্ক করে দিয়েছি বলতে গেলে সেইগুলো এখানটায় ঘুরিয়ে ফিরিয়ে লেখা। সো তুমি ওখান থেকে সমস্ত স্টার মার্ক প্রশ্নগুলো করে যেতে পারো, আদারওয়াইজ শুধু এই প্রশ্নগুলো করে যেতে পারো যেগুলো এখন দেখাচ্ছি। প্রথম হচ্ছে কি তোমার একটি স্বতন্ত্র শান্তরূপে সমাজতত্ত্বের উৎপত্তি ও বিকাশের ধারণাটি পর্যালোচনা করো। নেক্সট দুর্খে কিভাবে আত্মহত্যাকে একটি সামাজিক ঘটনা হিসেবে বিশ্লেষণ করেছেন। নেক্সট কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদের তত্ত্বের আলোচনা করো। নেক্সট হস্তকর্তারের ত্রিস্তর সূত্রটি বিস্তারিত আলোচনা করো। নেক্সট সমাজতত্ত্বের বিকাশে সাস-সিমোর অবদান আলোচনা করো। নেক্সট দুর্খেমের সমবিভাজন তত্ত্বটি বিশ্লেষণ করো। নেক্সট মার্ক্সীয় বিচ্ছিন্নতা ধারণা ব্যাখ্যা করো। নেক্সট হস্তকর্তারের অনুসারে সামাজিক স্থিতি বিদ্যা ও গতিবিদ্যার সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্যারোটের অভিজাত তত্ত্ব এর মূল ধারণাটা কি, সমাজের অভিজাত শ্রেণী ও সাধারণ জনগণের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট হচ্ছে প্যারোটের মতে যৌক্তিক ও অযৌক্তিক কর্মের মধ্যে পার্থক্য, এই দুটি কর্ম কিভাবে সামাজিক ও রাজনৈতিক জীবনের মানুষের আচরণকে প্রভাবিত করে। সো তুমি এখান থেকে 10টা প্রশ্ন করে গেলে মোটামুটি তুমি এখান থেকে 5টা প্রশ্ন কম পেয়ে যাবে, 5টা মধ্যে 3টা লিখতে হবে, বাট 10টা কিন্তু করতে হবে এখান থেকে, যদি স্টার মার্ক প্রশ্নগুলো না করো। তুমি হয় স্টার মার্ক প্রশ্নগুলো করবে, আদারওয়াইজ এখান থেকে 10টা প্রশ্ন করে নেবে 15 মার্কসের জন্য। এবার হচ্ছে কিছু 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। 5 মার্কস হচ্ছে কি প্রত্যক্ষবাদ বলতে কি বোঝো। নেক্সট হেবার এবং ম্যাক্স ওয়েবারের অনুসারে পুঁজিবাদী উৎপত্তি ও ধর্মের সম্পর্কে আলোচনা করো। মার্ক্সীয় বিচ্ছিন্নতা ধারণাতে আলোচনা করো, এবং মার্ক্সীয় বিচ্ছিন্নতা আই থিঙ্ক তোমাদের আমি একটু আগেই দিয়েছি বিচ্ছিন্নতা, এই মার্ক্সীয় বিচ্ছিন্নতা, তাহলে এখান থেকে আর করতে হচ্ছে না, এখান থেকে 5 মার্কসেরগুলো করে নেবে। দুর্খেমের জৈব সংহতি ধারণাটির উপর একটা সংক্ষিপ্ত টিকা, এবারের আদর্শ রূপ ধারণাটি আলোচনা করো। নেক্সট জ্ঞান তৃপ্তির উপর একটা টিকা লেখো। নেক্সট তোমার সমাজতত্ত্বের বিকাশে সাস-সিমোর অবদান আলোচনা করো। মার্ক্সীয় বিচ্ছিন্নতার ধারণা আলোচনা করো। সামাজিক ক্রিয়া কি, কয় প্রকারের সামাজিক ক্রিয়া আছে। নেক্সট ধর্ম সম্পর্কে হেবারের দৃষ্টিভঙ্গি। নেক্সট কোন ধরনের সমাজ আমরা পুনর্বাসনমূলক আইন দেখতে পাই। সো তুমি এখান থেকে মানে টোটাল 10টা প্রশ্ন দিয়েছি আমি, টোটাল 10 প্লাস 20টা মতো প্রশ্ন। সো এই 20টার মধ্যে প্রশ্ন মানে 10 এবং 15 মার্কস মিলিয়ে তুমি করে গেলে মোটামুটি তুমি অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে। 5 মার্কসের সবকটা প্রশ্ন কমন পেয়ে যাবে, প্লাস 50 মার্কস সবকটা প্রশ্ন কমন পেয়ে যাবে। 2 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। সামাজিক ক্রিয়া কি, যুক্তিনির্ভর আত্মসিদ্ধ কর্তৃত্ব কি, সমাজতত্ত্ব শব্দটি কে ব্যবহার করেন। নেক্সট ধর্মতাত্ত্বিক পর্যায় কি, গতানুগতিক কার্য কি। নেক্সট যুক্তিনির্ভর আইন সিদ্ধ কর্তৃত্ব কি, আত্মকেন্দ্রিক আত্মহত্যা কি, জৈব সংহতি কি, ক্লাস ইন ইটসেলফ অ্যান্ড ক্লাস ফর ইটসেলফ এর মধ্যে পার্থক্য কি, ক্লাস ইন ইটসেলফ কি। নেক্সট প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড স্পিরিট অফ দ্য ক্যাপিটালিজম কার লেখা। নেক্সট গণমোহিনী কর্তৃত্ব কি, দাস ক্যাপিটালের লেখককে, পরার্থ কেন্দ্রিক আত্মহত্যার একটি উদাহরণ দাও। নেক্সট লাভ কি। নেক্সট যান্ত্রিক সংহতি কি। সো 2 মার্কসের আমি 16টার মধ্যে প্রশ্ন দিলাম, তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। সো শুধু যদি এই প্রশ্নগুলোই করো যেগুলো এই পিডিএফে দেখালাম তাহলে কিন্তু হয়ে যাবে, আদারওয়াইজ তুমি এই পিডিএফ থেকেও যে স্টার মার্ক প্রশ্নগুলো আছে সেগুলো করে যেতে পারো। যদি প্রশ্ন খুব করি না তাহলে এই পিডিএফ প্রশ্নগুলো কাজে লাগবে, আদারওয়াইজ মোটামুটি তোমাদের এই পিডিএফটা করলেই হয়ে যাবে যেগুলো এখন দেখালাম, ঠিক আছে, সেকেন্ড পার্টটায়। সো আমি দেখি তোমরা যদি ঠিকঠাক রেসপন্ড করো তাহলে DSE 3 এবং SEC 3 পোস্ট করবো, আদারওয়াইজ পোস্ট করবো না। থ্যাংক ইউ।